এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি যোগ্যদের বড় পদক্ষেপ, চাকরি ফেরাতে তারা উদ্বিগ্ন। যে কোনো প্রক্রিয়ায় যোগ্যদের চাকরি ফেরাতে হবে। তারা অনশন করে চলেছে, বিক্ষোভ করে চলেছে, ডেপুটেশন দিয়ে চলেছে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, কখনো বিধানসভা, কখনো নবান্ন অভিযানের মধ্য দিয়ে। তো তাদের পরবর্তী পদক্ষেপ, একটি দারুণ পদক্ষেপ তারা নিতে চলেছেন, বা তাদের কি কি কার্যাবলী বিস্তারিত এই ভিডিওতে দেখবেন, এবং ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনো এই মহান যজ্ঞে অংশ নেননি, অবশ্যই অংশ নিন এবং সহযোগিতা করুন। আপনাদের যোগ্য চাকরি ফেরাতেই হবে, আর অযোগ্যদের বাতিল করতে হবে, এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এবং যে নতুন নোটিফিকেশন হয়েছে সেই নতুন নোটিফিকেশনের প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। বিস্তারিত শুনতে থাকুন। আমরা কলে পেয়েছি লড়াকু সুমন বিশ্বাসকে, একজন যোগ্য চাকরি প্রার্থী। তার একমাত্র দাবি চাকরি ফিরে পাওয়া। প্রতিটা প্রান্তে রাজ্যে উনি ছুটে বেড়াচ্ছেন, এবং ওনাকে আমরা সরাসরি ফোন কলে পেয়েছি। শুনতে থাকুন। নমস্কার, আমরা এসএসসি 2016 প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে গত 16ই জুন রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম। 18ই জুন রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং সরকার পক্ষের চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ মহোদয়ের সাথে আমাদের দাবির ভিত্তিতে আলোচনা এবং ডেপুটেশন আমরা জমা দিয়ে আসি বিধানসভাতেই। 23শে জুন 2025 আমি এবং আমার সাথে আরো একজন শিক্ষাকর্মীকে নিয়ে আমরা নবান্নে পৌঁছে যাই পুলিশি সহযোগিতায়। রাজ্যের চিফ সেক্রেটারি শ্রী মনোজ পন্ত মহাশয়কে আমরা ডেপুটেশন দিই, এবং মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা ডেপুটেশন দিয়ে আসি। আমাদের যে দাবির ভিত্তিতে আমরা সেই বিধানসভা অভিযান রেখেছিলাম, প্রথম দাবি ছিল অবিলম্বে 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে। ওএমআর এর ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। পরীক্ষার নামে রাজ্য সরকারের যে দুর্নীতি, তার পাপ ধুয়ে ফেলার জন্য যে বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন আনতে হবে। জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে। চাকরি চুরির দায় নিয়ে চোর রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতেই হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা এবং সাক্ষাৎ চেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনশনকারী পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, সুমন বিশ্বাসদের সাথে আলোচনায় বসতেই হবে। যোগ্যদের যে কোনো মূল্যে চাকরি ফেরাতেই হবে। সেই দাবিতে আমরা গত 26শে জুন কুচবিহার চলো ডাক দিয়েছিলাম। আপনারা জানেন এই কুচবিহার ডিএম দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডিআই দপ্তরে ডেপুটেশন দিয়েছি। পশ্চিম বাংলার সরকারি ক্ষেত্রে এটাই প্রথম যুগান্তকারী ঘটনা। কুচবিহারের মাননীয় ডিআই সাহেব তিনি 24 ঘন্টা যাবার আগেই সরকারি স্তরে প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরকে আমাদের সেই ডেপুটেশনের কপি, আমাদের যে নির্দিষ্ট দাবি সেই কপি শিক্ষা দপ্তরে পাঠিয়েছে। সেই চিঠি আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। আমরা মাননীয় ডিআই স্যারকে ধন্যবাদ জানাই। সুতরাং রাজ্য সরকার যে বিচারিতা করছে আপনারা অনুমান করতে পারবেন। গত 3রা এপ্রিল 2025-এর যে রায়, সেই রায়কে মেনে রাজ্য সরকার শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে, শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায় মেনে। আর অন্যদিকে দেখছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 25% দিয়ে দেওয়ার বিষয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়েছে। এর থেকেই সহজে অনুমান করা যায় আসলে রাজ্য সরকারের দ্বিচারিতা। সেই জন্যই আমরা বলছি অবিলম্বে সুপ্রিম কোর্টের রায়কে, 3রা এপ্রিলের রায়কে অগ্রাহ্য অমান্য করে যে বেআইনি নোটিশ, চাকরি চুরির পাপ ধুয়ে ফেলার জন্য যে নোটিশ, সেই নোটিশ অবিলম্বে বাতিল করতে হবে। বিভিন্ন সমাজ মাধ্যম থেকে আমাদের কাছে যখন প্রশ্ন আসে আপনারা কি 14ই জুলাই নবান্ন অভিযানে যাবেন, আপনারা কি 21শে জুলাই নবান্ন অভিযানে যাবেন, আমরা বলতে চাই এইসব নবান্ন অভিযান
বা নবান্নকে ভেঙে চুরমার করে দেওয়ার আমাদের অভিপ্রায় নেই। আমরা এই সরকার ফেলে দেওয়ার লড়াইটা লড়ছি না। আমাদের দাবি মেনে নিলে কোন রকম নবান্ন অভিযানের প্রয়োজন পড়বে না। নবান্ন অভিযানের ক্ষেত্রে আমরা বলতে চাই, অনশনকারী যোগ্য চাকরিহারা যে মঞ্চের নাম আমি বলেছি তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনো আমরা গ্রহণ করিনি। আমরা যখন নবান্নের 14 তলার দিকে অগ্রসর হব, আমরা ঢাক ঢোল পিটিয়ে প্রেস কনফারেন্স করে রাজ্যবাসীকে আমরা জানিয়ে, আপামর বাঙালিকে আমরা জানিয়ে নিশ্চয়ই নবান্নের দিকে আমরা অগ্রসর হব। আমরা সেই 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, আমরা বলেছি শহীদ দিবস দুদিন কেন হবে, একদিনেই হোক। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে স্বৈরাচারিতার নিদর্শন দেখাচ্ছেন, সুতরাং 21শে জুলাই হবে না 14ই জুলাই হবে সেগুলো সময় বলবে। সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি যোগ্যদের দাবি মেনে আমাদের সাথে আলোচনায় বসে অবিলম্বে যোগ্যদের তালিকা নিয়ে চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে নবান্ন অভিযানের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। অন্যথায় আমরা যেরকম জেলায় জেলায় বিভিন্ন ডিএম এবং ডিআই দপ্তরে ডেপুটেশন দিচ্ছি, আপনারা জানেন আগামী 30 তারিখ, আগামীকাল 30শে জুন বাঁকুড়ার মাননীয় ডিএম এবং মাননীয় ডিআই সাহেবের কাছে আমাদের ডেপুটেশন, আন্দোলন, মিছিল, বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সুতরাং আমাদের পরবর্তী পদক্ষেপ আপনারা যখন জানতে চাইছেন, আমরা বলতে চাই আমাদের যোগ্য চাকরিহারাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের জীবনে ঘটে চলা যে নারকীয় যন্ত্রণা, আমরা যে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির শিকার হয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছে, সেই চাকরি চুরির দায় নিয়ে সরকারকেই চাকরি ফেরাতে হবে, এই আমাদের যন্ত্রণার কথা আপামর বাঙালি কাকদ্বীপ থেকে কুচবিহার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, মালদা, সমস্ত অংশের মানুষের কাছে আমাদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরতে চাই। সেজন্যই আমরা জেলায় জেলায় যাচ্ছি। আমরা বলতে চাই এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে কত উচ্চ শিক্ষিত, কত অসহায় ঘরের ছেলে মেয়েদের, তাদের পরিবারের যে অসহনীয় যন্ত্রণা, তাদের পরিবারগুলো যে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই যন্ত্রণার কথা আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান সব অংশের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। আপনারাও লক্ষ্য করেছেন আমাদের যে রাজনৈতিক দলগুলো চাকরি ফেরানোর ক্ষেত্রে রাস্তার লড়াই কিংবা কোর্টের লড়াইয়ে তাদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। সুতরাং সব অংশের যোগ্য চাকরিহারারা, তাদের কাছে আমরা বলতে চাই আপনারা চাকরি ফেরানোর জন্য নিজেদের হাঁটুর জোরে, নিজেদের পায়ের জোরে নিজেরাই রাস্তায় নামুন। দেখবেন চোর স্বৈরাচারী সরকার যতই শক্তিশালী হোক না কেন, তারা ভয়ে পালাবে এবং যোগ্য তালিকা দেবে। আর আমরা যে 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়েছি, সেই মামলা ডিফেক্ট কিওর হয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই, 2 দিন আগে 2 দিন পরে। আর যে বেআইনি নোটিশের মামলা আমরা করেছি, সেই মামলার 2টো মামলার ক্ষেত্রেই আমরা ডিফেক্ট কিওর করার জন্য ফাইনাল সাবমিশন ইতিমধ্যেই করে দিয়েছি। আপনারা আগামীকাল নিশ্চয়ই 12টার মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন কেস স্ট্যাটাসে একটা ডায়েরি নম্বর হলো 30303/2025, আর একটা ডায়েরি নম্বর হলো 32408/2025। আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিজেরাই দেখে নেবেন। আমরা যে মানবাধিকার কমিশনে মামলা করেছি, সেই মামলার ডায়েরি নম্বর এবং কেস নম্বর পড়েছে। সুতরাং লড়াই চলবে। চোর, দুর্নীতিগ্রস্ত, বাটপার, মিথ্যাবাদী, দ্বিচারিতা যে সরকার, তার বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াইয়ে যে আমরা নেমেছি, কেবল এবং কেবলমাত্র চাকরি ফেরানোর যে লড়াই, সেই লড়াইয়ে আমরা জয়ী হবই। এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে, সেই মন্ত্রণায় আমরা ঘর ছেড়েছি। আর আমাদের দাবিকে এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরি হারাদের যে দাবি, চাকরি ফেরানোর যে দাবি, সেই দাবিকে কেন্দ্র করে
রাজ্য সরকারের চোর দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী এই এত বড় একটা মিথ্যাবাদী রাজ্য সরকারের বিরুদ্ধে যারা প্রকৃত অর্থেই লড়াই আন্দোলনে ঘোষণা করবেন, তারা যদি এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়েন, সেই লড়াইয়ে আমরা নিশ্চয়ই সংহতি জানাবো। কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি, কোন অসাধু চক্র যারা নিজেদের দাবিগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য আমাদের অসহায় এই অবস্থা, আমাদের যে এই বিভ্রান্তিকর পরিস্থিতি, এই অসহায় অবস্থাকে ব্যবহার করে যারা আমাদের এই করুণ অবস্থাকে ঢাল করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই সেই শক্তির সাথে কখনোই হাত মেলাবো না। সেজন্যই আমি আপনাদের বলেছি, সমস্ত অংশের যোগ্য চাকরিহারারা আপনারা দলীয় রাজনীতির নেতাদের মুখের দিকে তাকিয়ে থেকে নয়, নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজেরাই লড়াইয়ে নামুন। কোর্টের কাজ কোর্টে চলবে, আর রাস্তার লড়াই রাস্তায় চলবে। সেই রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়েই নতুন ইতিহাসের জন্ম নেবে, যোগ্য তালিকা মিলবে। আপনাদের পরিশেষে বলে দিই, রাজ্য সরকার বাধ্য হবে, আপনারা যদি প্রকৃত আন্দোলন গড়ে তোলেন, দেখবেন রাজ্য সরকার বাধ্য হবে যোগ্য তালিকা দিতে। আর বেশি দেরি নেই। এইটুকুই কথা বলে আগামীকাল সোমবার 30শে জুন বাঁকুড়া চলো ডাক দিয়েছি আমরা। আপনারা সমস্ত অংশে চাকরিহারারা এক হয়ে সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ধন্যবাদ। আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। চাকরিহারা, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য এটিং